আগরতলার বিশালগড়ে চাঞ্চল্যকর গুলি চালানোর ঘটনায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন মূল অভিযুক্ত রণবীর দেবনাথ। সোমবার বিশালগড় আদালত প্রাঙ্গণে অত্যন্ত নাটকীয় পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এদিন হঠাৎ রণবীর অর্ধনগ্ন অবস্থায় আদালত চত্বরে উপস্থিত হয়ে ধর্নায় বসে। তার এই অস্বাভাবিক আচরণে উপস্থিত সাধারণ মানুষ ও আদালত কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে আদালতের নিরাপত্তা রক্ষীরা দ্রুত সেখানে হস্তক্ষেপ করেন এবং পরবর্তীকালে অভিযুক্ত নিজেই পুলিশের কাছে ধরা দেন। বিশালগড় থানার সূত্রে নিশ্চিত করা হয়েছে যে ঘটনাস্থল থেকে রণবীরকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে এবং গুলি চালানোর ঘটনায় তার ভূমিকা নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমানুষের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিশেষ করে একজন ফেরারি আসামি কিভাবে পুলিশের নজর এড়িয়ে নির্বিঘ্নে আদালত চত্বরে প্রবেশ করে এমনই কাণ্ড ঘটালেন তা নিয়ে এলাকার নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করে। পুলিশ প্রশাসন জানিয়েছে রণবীরের এমন আচরণের নেপথ্যে আসলে উদ্দেশ্য কি ছিল এবং এই অপরাধের সঙ্গে আরো কারো সংশ্লিষ্টতা জড়িয়ে রয়েছে কিনা তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। এই অভাবনীয় ঘটনার পর গোটা বিশালগড় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমি মুখ্যমন্ত্রী বসতে হতো না, দেশ কি সব শেষ হয়ে গেছে। ঠিক আছে আমার তো নাম দেখাচ্ছি আমি সব আমি দেখাচ্ছি আমার কি আমি দেখাচ্ছি আমি অনেক কষ্ট পাইছি, আমি অনেক কষ্ট পাইছি, আমি অনেক কষ্ট পাইছি। আর একটু দাঁড়ান না, রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।